নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। একের এক দাগে আছে, রাজস্ব বিভাগের এক অফিসারের ছেলে রাজাপার অ্যালবামটা কিনতে চেয়েছিল। কত টাকায়? 25 টাকায়। পরের প্রশ্ন, শুভার পোষ্য গাভী ছিল কটি? 2টি। বাবুর হাতের পরের প্রশ্ন, বাবুর হাত যেন হজরতের হাত। কার হাত? তোর হবে জমিদার বাবুর। পরের প্রশ্ন, 7 ঝামেলার অর্থ অনেক রকম ঝামেলা। 1-5 লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে বোঝানো হয়েছে। ওদের হবে হৃদয়কে। পরের প্রশ্ন, জেগে উঠুক ওপান্তরের শহরতলি। ওপান্তরের শহরতলি জেগে উঠবে। উত্তর হবে সা রা 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 করে। এবার দেখো 2 দাগে চলে যাই। 2-এর 1 দাগে আছে, যে সব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ। পরের প্রশ্ন, যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয় ঘটমান বর্তমান। 2-এর 3 দাগ একেবারে হাতাহাতি লেগে গেল। হাতাহাতি কোন সমাস? উত্তরটি হবে প্রাতিহার বহুব্রী। পরের প্রশ্ন, সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় সাধক অর্থে। 2-এর 5 সে বই পড়তে থাকে। বাক্যটি হলো ঘটমান ভবিষ্যৎ। দেখে নাও 3 দাগে। 3-এর 1 দাগে আছে, রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজিল তখন রঞ্জন কোথায় ছিল? মাউন্ট পন্টিন হোটেল ঘরে ছিল। মাউন্ট পান্ডিম হোটেল ঘরে ছিল। 2 দাগ, ঘুম পাড়ানি মাসিপিসি কখন ছাপা কাপড় কাচে? যখন শুকতারাটি ছাদের ধারে ও চাঁদ থামে তাল গাছে তখন মাসিপিসিরা কাপড় কাচে। 3-এর 3 দাগ, পরিচয়কে স্বীকার করতে উভয় নরাজ। উভয় বলতে কাদের কথা বলা হয়েছে? সুতামজুর ও নায়ের মাঝি। পরের প্রশ্ন, নাগরায়ণের ছোট্ট বোনের নাম কি ছিল? কামাক্ষী। 3-এর 5 অন্য সকলের মতো আমাদেরও কৃষির অধিকার রয়েছে। 2 পায়ে দাঁড়িয়ে থাকা 2 কাঠা জমির মালিকানার। 6 দাগ, ঘুরে দাঁড়াও কবিতাটির রচয়িতা প্রণবেন্দ্র দাশগুপ্ত। 7 দাগ, শুভার প্রকৃত নাম কি ছিলেন? সুভাষিনী। পরের প্রশ্ন, মার্টির শব্দটির অর্থ শহীদ। এবার 4-এর 1 দাগ, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। বনবাস, বনে বাস, অধিকরণ তৎপুরুষ। নবরত্ন, নবরত্নের সমাহার, সমাহার দ্বিগু। এরপরে চলিত ভাষায় রূপান্তরিত করো। রঞ্জন, তুমি গৃহ থেকে বলিতেছ তো আমি আসিতেছি। এটি হবে, রঞ্জন তুমি বাড়ি থেকে বলেছ তো আমি আসছি, 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। চলো পরেরটি দেখে নিই। 4-এর 3 দাগে আছে, নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ দাও। দেখে নাও, রেশমি সপ্তাহে 3 দিন সাঁতারে যেত। 4 বাংলা ভাষায় লিখিত রূপ কয়টি ও কি কি? 2টি, সাধু ভাষা ও চলিত ভাষা। সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধিতে প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, আর সমাসে একমাত্র দ্বন্দ্ব সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ ও কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে, আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদের এবং বহুব্রীতে ইঙ্গিতময় তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পায়। পরের প্রশ্ন, ব্যাস বাক্যহীন সমাস কোনটি? নিত্য সমাস। পরের প্রশ্ন, দীর্ঘ শব্দের অভিধানিক অর্থ 3টি কড়ির বিনিময়ে কেনা 3 কড়ি। এবার চলে যাই 5 দাগে। 5-এর 1 দাগে আছে, সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলো পাঠাতে পারেননি? সুভাষচন্দ্র বসু তার প্রিয় বন্ধু দিলীপ রায়ের জেলে প্রেরিত বইগুলো তাকে ফেরত পাঠাতে পারেনি, কারণ তিনি ছাড়াও সেগুলোর আরও অনেক পাঠক ছিলেন। পরের প্রশ্ন দেখো, বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে। এখানে বাঁদিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে? লোকটা জানলই না কবিতা থেকে সংগৃহীত উদ্ধৃতাংশটিতে কবি সুভাষ মুখোপাধ্যায় বাঁদিকের বুক পকেট বলতে অর্থ সঞ্চয় করে রাখার মানসিকতাকেই নির্দেশ করেছেন। সাধারণত লোকে তার বুক পকেটে টাকা পয়সা রাখে। আধুনিক যন্ত্র সভ্যতার যুগের মানুষ ধন সম্পত্তি রক্ষার দিকেই অধিক মনোযোগ দিতে থাকে। তাদের কাছে অর্থ সর্বস্বতাই সবচেয়ে মূল্যবান। অর্থ সঞ্চিত করতে করতেই তাদের ইহকাল পরকাল কেটে যায়। পরেরটি দেখো,
চোরা দৃষ্টিতে অ্যালবামটা দেখত। সে চোরা দৃষ্টিতে দেখা অ্যালবামটি কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? প্রশ্নোক্ত অংশটি সুন্দর রাম গোস্বামীর টিকিটের অ্যালবাম নামক গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে গল্পের অন্যতম চরিত্র নগরাজনের অ্যালবামের কথাই বলা হয়েছে। সেটি চোরা দৃষ্টিতে দেখত রাজাপ্পান নামক কৃষকটি। নগরাজনের অ্যালবামটি তার কাকা সিঙ্গাপুর থেকে তাকে পাঠিয়েছেন। অ্যালবামটি বেশ সুন্দর দেখতে ছিল। স্থানীয় কোনো দোকানে এই অ্যালবাম ছিল না। অ্যালবামটি এক কথায় অদ্বিতীয় ছিল। সেটাই ছিল এই অ্যালবামটির বিশেষত্ব। পরের প্রশ্ন দেখো, পরাজয় গল্পের প্রধান চরিত্র রঞ্জনের যাত্রীর নম্বর কত ছিল? 10। এরপরে আছে অনেকগুলো পেট বাড়িতে। এখানে পেট শব্দের অর্থ কি অর্থে ব্যবহৃত হয়েছে? জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশটি ব্যবহৃত। পেট শব্দটির অভিধানিক অর্থ হল উদর বা জঠর। কবিতায় পেট শব্দটি মাসি পিসিদের পরিবারের সদস্য অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো 6 দাগে চলে যাই। 6-এর 1 দাগে বলেছে যে এই যে সেই জিনিস নয়, এই আমার বিয়ের দান। এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে? কাঁসার একখানি রেকারির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, দপ্তর একখানা বই আছে, বইটির নাম কি? চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 7-এর 1 দাগে আছে অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে। অপুকে পথের পাঁচালী উপন্যাসে সর্বজয়া প্রণীত হরিহরের পুত্র। নাটকের বিষয়বস্তু কি? ইংরাজি বইটিতে অনেক গল্পের মধ্যে ছিল কলম্বাসের আমেরিকার আবিষ্কারের গল্প। এছাড়াও মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষারঝড়ের মধ্যে পথ হারিয়ে কিভাবে শীতে প্রাণ হারায় সেই গল্প ছিল বইটিতে। এরপরে দেখো 8-এ চলে যায়। 8-এর 1 দাগে যাত্রা আরম্ভ হলো। যাত্রা দেখে উপর অনুভূতি কেমন ছিল তা লেখো। দেখে নাও এখান থেকে লিখবো। পরেরটি দেখো, দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল। কাহিনী অনুসারে অজয়ের পরিচয় দাও। দেখে নাও। এরপরে দেখো মাসি পিসি কবিতাটির নামকরণ যুক্তিসঙ্গত হয়েছে কিনা তা আলোচনা করো। এখান থেকে নামকরণের প্রসঙ্গটি দেখো। এরপরে দেখো লোকটা জানলই না, কোন লোকটার কথা বলা হয়েছে? তার কি জানা হয়নি? আলোচনা করে বুঝিয়ে দাও। দেখে নাও এখান থেকে। এতটা। পরের প্রশ্নটি দেখো, ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটা কি ধরনের বদল ঘটবে বলে কবি মনে করেছেন? সেই কাঙ্ক্ষিত বদলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেছেন? দেখে নাও। এরপরে দেখো 10 দাগে চলে যাই। আলাপ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দেখে নাও নামকরণটি। এরপরে দেখো, দু হাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার। রঞ্জন সরকারের কান্নার কারণ কি ছিল তা অনুসরণে লেখো।